I'm sorry that I have to tell you this. I got involved with someone else. Let's forget us. প্রত্যেক আমার ভাইয়ের মতো, আর ভাইকে লাথি মারাই উচিত। তুমি এখানে স্ট্রাগল করবে আর তোমার সোনামোনা ওখানে গিয়ে পার্টি করে বেড়াবে, তো কেস তো খাওয়াই উচিত, তাই না? আসলে কিছুই না, জানেন তো, এগুলো সব নিয়তি। এই থিয়েটারের মানুষজন একটু ধোকা বাগারে না খেলে হয় নাকি? ক্রিয়েটিভিটিটা আসবে কোথা থেকে, তাই না? হুম। I was really feeling very sad that day to see him like that. এমনিতেও খুব জলি ছেলে ছিল। ওকে এতটা ভেঙে পড়তে হয়তো এই ফার্স্ট টাইম দেখলাম। আমি আর আকাশকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। নিশা ইজ নট দ্য সেম এনিমোর। বাট ও কোনো না কোনোভাবে নিশাকে ডিফেন্ড করেই যাচ্ছিল। আই জাস্ট ডোন্ট নো হোয়াট নিশা ওয়াজ থিঙ্কিং। প্লিজ কাঁদিস না এভাবে। কি ইচ্ছা করছে বল? প্লিজ ওকে ফোন করে বল একবার ফিরে আসতে। এক ঠাটিয়ে চড় মারবো। কেন ওকে ফেরাতে চাইছিস? ওর ফেরার হলেও নিজেই ফিরবে। প্রতীক, ইউ আর ওয়ে টু গুড ফর হার। স্টে কাম। আমি আকাশ আছি তো ভাই তোর সাথে। ভেঙে পড়িস না। I must be a terrible actor. And she was doing best in her field. এছাড়া আর কি কারণ হতে পারে বল? ব্রেকআপস হতো, ঝগড়া ঝামেলা কত কি না হতো। But this I never expected. I must be a terrible actor. This is so not done. শোন প্রতীক, ইটস হাই টাইম ফর ইয়োর ক্যারিয়ার। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোর এখন এসব ব্যাপার নিয়ে ভেঙে পড়া উচিত না। তুই না বলতি অ্যাক্টিং ইজ মাই ফার্স্ট লাভ, রেস্ট এশিওর্ড। চল না আবার নতুন করে স্টার্ট করা যাক। আর আমি জানি তুই পারবি। আর আমি এই কথাগুলো কেন বলছি? ইউর ওয়ে টু গুড অ্যাট হোয়াট ইউ ডু। আমি এখানে তোকে জ্ঞান দেওয়ার কোনো জায়গাতেই নেই। ওই, তোকে আমি যে ডায়েরিটা দিয়েছিলাম ওটা কোথায়? আই নো হাউ গুড ইউ রাইট টু। কষ্ট পাস না, ভুলে যাও ওকে, সব ঠিক হয়ে যাবে। আজকাল যে পারছে সেটা আমায় বলে চলে যাচ্ছে। না মানে দোষ দেবো না, আমিও এককালে এই বলেই কাটিয়েছি। আর সত্যি কথা বলতে বিশ্বাস করুন, এছাড়া আর কিছু উপায়ও নেই। মানে আপনি জিমে 4 ঘন্টা কাটিয়ে নিন, দিন রাত মোটিভেশনাল গান শুনুন, বা ভোরবেলা উঠে মাঠে দৌড়াতে যান। তাতেও আপনার ভেতর থেকে এসব জিনিস সহজে বেরোবে না। এই সময় একটাই কাজ আপনি করতে পারেন, সেটা হলো বন্ধুদের সাথে সময় কাটানো। আমি তো এটা করেই মজা পেয়েছি। আর এইসব সময় বন্ধুত্ব আরও বাড়ে। ওরা হয়তো আপনাকে আপনি যেটা শুনতে চান সেটা কখনো বলবে না, কিন্তু যেটা আপনার শোনা উচিত সেটা নিশ্চয়ই বলবে। আমি খুব খুশি যে আমার জীবনে এত ভালো বন্ধু আছে। अब दिल हारने का दर्द तो हमेशा रहेगा, और टूट कर भी जो मुस्कुरा दे उसे भला कोई कैसे हरा दे, है ना? ন্যাকা চৈতন্য। দর্শকগুলো সবসময় ওটা দেখানো না এই মালটা বাবা কিন্তু দাঁড়াবে।
থেকে খরচ করবো। পরকের মাংস দিয়ে আবে তোরা নিচ থেকে উদা হয়ে গেলি কেন? কোথায় কি? তোকে তো বলেই আসলাম। হ্যাঁ, কই? আরে কখন কি? তোকে বলে আসলাম না, ভুলেই যাস নাকি? এরবি দেখ তো। হ্যাঁ বলেই তো এলাম তোকে। ছাড় ছাড় তুই বস। এই নে চকলেট খা। থ্যাংক ইউ। আজকে দারুণ এনজয় করবো, ঠিক আছে? ইয়েপ, লেটস মেক মেমোরিজ। একদম। দাঁড়া আমি বাথরুম দিয়ে আসি। রিমি, ছোট না বড়? ছোট ছোট। এ ভাই আকাশ, বলে ফেল। বলছি যে পিকচারগুলো দে ভাই। হ্যাঁ, এখানে তোর বাবা টাওয়ার ধরে বসে থাকে না? টাওয়ার নেই, আমার তো ফুল। তোর ভাই জীবনে সবই ফুলই ফুল। কি করছি? একটা চকলেট দে না আমায়। শেয়ার। ছাড়, তুই খা। থ্যাংক ইউ বাবলু। ওই পাগল লেগে তুই বাথরুম থেকে শোনা যাবে না। আচ্ছা আমার ক্লাসটা আছে সেটা দে। পারবো না তো, তুই নিজে নে। দে না একটু। অলসে টিভি একটা নিজে নে না। বাই এনি চান্স রিমি কি আকাশকে বুবলু বললি? বসে আমার কিস খাইবে আবার। কাল গুছিয়ে নেবো সব। এর মিতি অন্ধ নাকি রে? এখানে তো আরেকটা চকলেট পড়ে আছে। সরি সরি। আমার তো সব কিছু মনে থাকে এই আমার ক্লাসটা দেখেছিস? না, আমি দেখিনি কিছু। আয় রিমি, বস বস, চলে আয় চলে আয়। উফ কি মজা হচ্ছে তাই না? খুব মজা। তারপর দেখ তো একটা ভালো একটা কিছু বলতে শুরু করে দাও। হ্যাঁ, কেমন বালের মতো কথা বলে। আরে ছাড় ছাড়, চলো একটা গান করো। কি? হ্যাঁ ভাই কর। কি? আমার হচ্ছে হবে একটা না গান। না না, অনেক দিন আমি শুনি না একটা গান। চুপ কর তো। না আরে না একটা না, গান এসব না, এসব আকাশ গাইবে। আরে আকাশ কি গাইবে? কি? গা, গান গা। তুই আমাকে গান গাইতে বললি? আচ্ছা আচ্ছা এই, ওয়েট ওয়েট। এটা কি হচ্ছে? এক সেকেন্ড এক সেকেন্ড। এটা কি? আমি এটা তোকে দিয়েছি তো, আই ডিজার্ভ টু নো। এবার তুই নিজে পড়ে শোনাবি নাকি? এই, আর- দে তো, আরে, দে তো। উফ, এই আমি পড়ছি, ঠিক আছে? আমি আগের দিয়ে বলে রাখছি, this will be a part of- ঠিক আছে ঠিক আছে। पहाड़ों में अक्सर चीजें ताजी होती हैं, यादें होती हैं। वो सामने दिख रहा है आपको कांचनजंगा,
third highest peak in the whole world. इन नज़ारों का ना कोई तोड़ नहीं। लोग अक्सर पूछते हैं कि पहाड़ या समंदर। मेरा जवाब हमेशा से ही पहाड़ रहा, क्योंकि पहाड़ के उतार चढ़ाव के बाद जब आप अपने मंजिल तक पहुंचते हो ना, तो उसका मजा कुछ और ही होता है। और यहाँ अकेले होकर भी अकेला नहीं लगता, और अगर कोई साथ हो तो वो भी वैसा नहीं होता जैसा कि आप उसे जानते हो। ऐसा लगता है कि सब कुछ नया है। आपको लगने लगता है कि यहाँ सब कुछ मुमकिन है। आपको अपने होने का, खोने का, रोने का, हर एक चीज का एहसास होता है। मैं यहाँ तीसरी बार आ रहा हूँ। पहली बार आया था अपने पेरेंट्स के साथ, दूसरी बार निशा के साथ, और तीसरी बार ये। मेरे डैड को ना घूमने का बड़ा शौक था। वो हमेशा ऐसे नए नए जगह पे घूमने निकल जाते थे। उनकी वो घूमने वाली आदत शायद मेरे अंदर भी है। मुझे भी पहाड़ों में आके ऐसे अनजान किसी रास्तों में चले जाना बहुत पसंद है। मैं जब कॉलेज में था तब हमेशा सोचता था कि जिस दिन मेरी कोई गर्लफ्रेंड बनेगी ना, मैं उसे यहाँ ले आऊंगा। पता नहीं, हमेशा ही मैंने ये महसूस किया है कि मैं जो सोचता हूँ भगवान वो मुझे दे ही देते हैं। कॉलेज खत्म होते ही मुझे मेरी पसंद की चीज करने का मौका मिल गया। It is the cause. It is the cause, my soul, let me not name it to you. You chase stars, it is the cause. Yet I'll not shed her blood, nor scar that whiter skin of hers than snow and smooth as monumental alabaster, yet she must die. Else she will betray more men. Put out the light. And then put out the light. और फिर मेरे जिंदगी में निशा आ गई, और वो भी एकदम मेरे जैसी थी। उसे भी घूमने का बहुत शौक था। बस फर्क इतना था कि उसे पहाड़ों से ज्यादा समंदर से लगाव। गोवा उसको बड़ा पसंद था। वो क्या बोलते हैं, हाँ, पार्टी एनिमल टाइप थी वो। और ऐसे हील्स पहन के ऐसे छोटी सी एक स्कर्ट पहन लेती थी, एंड शी यूज्ड टू गो क्लबिंग एंड ऑल। शी वाज अ डिजास्टर। तो उसको लेकर मैं यहाँ आया था 2 साल पहले। I booked the same hotel, we were at the same spot, and this, her favorite whiskey, Glenlivet, and we were talking. पता नहीं उसे अचानक से क्या हुआ, उसने मेरा हाथ पकड़ा और बोलने लगी कि उसे एक वॉक पे जाना है। एक बार फिर से भगवान ना मेरी हर बात सुनते हैं। हम लोग चलना शुरू किया। उसके चेहरे पे एक खुशी थी, मानो ऐसा लग रहा था कि उसने सब कुछ पा लिया। और मुझे एहसास हो रहा था कि मेरी चॉइस एकदम सही है। निशा इज द वन। और मैं अपने होश खोकर उसे बीच रास्ते रोक लिया और अपने हाथ पे जो अंगूठी थी उसे खोलकर अपने घुटनों पे बैठ गया, और वो एकदम से चौंक गई और हंसने लगी। पागल हो क्या? खड़े हो जाओ। क्या मोमेंट था। चारों ओर अंधेरा, ऊपर चमकती सितारे और हम दोनों, और पीछे कांचनजंगा। उसने मेरा हाथ पकड़ा और फिर से चलने लगी।
बीच बीच में यूं मेरे तरफ देख रही थी मानो उसे भी इंतजार था इस पल का। उसने मुझे बोला, तुम पूरे पागल हो। मैंने भी कहीं सुनी हुई थी तो मैंने भी बोल दी, नहीं, दीवाना हूं। कुछ देर चलने के बाद हम लोग एक किनारे जा पहुंचे, जहां से दूर दूर तक बस अंधेरा और टिमटिमाते कुछ तारे और एक खामोशी। मुझे निशा की हर एक सांस सुनाई दे रही थी। वो मुझे अपने पास खींच ली और मेरा हाथ पकड़ के जोर जोर से गाने और नाचने लगी। मैं बस उसे देख रहा था और सोच रहा था कि ये पल यही रुक जाए। पहाड़ों में सच में चीजें ऐसी होती हैं, हमेशा कुछ नया, हमेशा कुछ अलग। वो नाचते नाचते एकदम किनारे पहुंच गई और किसी पत्थर से उसका पैर टकराया और वो पल भर में मेरे आंखों के सामने से I got involved with someone else. गायब हो गई। Let's forget us. Let's forget us. मेरे अंदर एकदम से एक अजीब सा एक, मैंने किनारे से नीचे देखा तो निशा, निशा, दूर अंधेरा ही अंधेरा, वही टिमटिमाती तारे, वही हवा, वही कांचनजंगा, और जैसा कि आपको सामने दिख रहा है, पहाड़ों में अक्सर चीजें ताजी होती हैं, यादें होती हैं। वो सामने दिख रहा है आपको कांचनजंगा, थर्ड हाईएस्ट पीक इन द होल वर्ल्ड। জানিস তো আমি ভাবতাম যে নিশা হয়তো আমায় আমার ফিউচার ক্যারিয়ার এই জন্য ছেড়েছে, আর যেটা হয়তো ঠিকই, জানতাম এটাই হবে। আর বিশ্বাস কর আমার ওকে ভোলাতে একদিনও লাগেনি, কিন্তু যেটা জানতাম না সেটা হলো রোজ যে ওকে ফোন করা, স্পেশাল ডেগুলোতে ওকে স্পেশাল ফিল করানো, মাসে 10 বার ব্রেকআপ করা, এগুলো ভোলানো। ও যেটা করেছে এটা ঠিক না ভুল এটা আমি জানি না, কিন্তু এই অভ্যেসগুলো ভোলানো, এগুলো সব থেকে বেশি কষ্টকর। ও আমায় বলেছিল যে সমুদ্রের তলায় নাকি 5%ও এক্সপ্লোর করা হয়নি, আর পাহাড়ের সব থেকে বড় রেঞ্জও নাকি সমুদ্রের তলায় আছে। এটাই সব থেকে বেশি কষ্টকর যে এত কিছু আছে ওই গভীর সমুদ্রের তলায়, শুধু ওটার জানা হলো না। Like আমার ঝড়। You over her, right? See, I told you. The best way to get over a woman is to turn her into literature. কিন্তু ভাই প্রতীক, তুই যে তখন মানে মানে কি বলি না সমুদ্রে গভীরে যাওয়ার ব্যাপারটা নিয়ে, ওটা ভাই হেভি ছিল ভাই, হেভি ছিল। মানে এটা এখন বুঝতে পারি ভাই, মানে রিমি এখন একটা কিছু বলে বা বলতে কি হলো? আরে কি বল, আমি কিছু শুনতে পাইনি আর আমার মন চোখ না 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 না, এক মিনিট, কি দেখো বললো? কি করছে ও, মাথা ঠিক আছে? না না না, ও কি পুরো নেশায় ফুল টাল্লিও। কিছু তো একটা বললো। কত মদ খেয়েছি তুই বুঝতে পারছিস একবার? আই লাভ হার। হোয়াট? কি? আরে বাজে কথা বলছে ও, কি যাতা বলছিস তুই? ফালতু কথা, আকাশ বল। আরে বাদ দে না ওর কথা, বাদ দে। বল 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 বল, ইয়ার কি না? ফালতু কথা বলছে, এই সময় বাজে আর কেউ মারে? আকাশ বল। আমি যাবার বলে দিয়েছি। অ্যাকচুয়ালি প্রতীক, তুই তোর ব্রেকআপ নিয়ে এতটা বেশি ডিস্টার্ব ছিলি তাই কিছু বলিনি তোকে। আর সিরিয়াসলি এমনভাবে হয়েছে আমি বুঝতে পারিনি কি বলবো।
I'm so sorry এত লেটে জানানোর জন্য, but you're the first one to know. ওরে বাপ রে বাপ, এ তো খুশির খবর রে ভাই। আরে ভাই এই চুপ করে রেখে ভাই। ওই ওই সর 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 সর। কোথায় গেল? কি করছিস? আরে রিমি আমার চকলেটটা দিয়েছিল, ওটা কোথায় গেল? কি? রিমি যে আমার চকলেটটা দিল, ওটা কোথায় গেল? আর বলবি তো? এই দেখো, হাসি। বল। আসলে এই চকলেটটা এখন সমুদ্রের অনেক গভীরে চলে গেছে। আবার ঝাঁপ দেবে নাকি কাকা? डोंट माइंड, थोड़ा हेल्प चाहिए। Oh yeah, sure. पहाड़ों में अक्सर चीजें ताजी होती हैं। জানতাম এটাই হবে।